নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ডালের একটা দারুণ রেসিপি। তার জন্য প্রথমেই একটু সরষের তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এখানে আমি ব্যবহার করেছি গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এইবার এগুলো 3 থেকে 4 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর সাথে দুটো কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করব। টমেটো একটু নরম হয়ে আসলে এইবার এর মধ্যে দিয়ে দেব গলদা চিংড়ির দাঁড়া। গলদা চিংড়ির যে দাঁড়া বা পায়ের অংশগুলো আমরা কেটে ফেলে দিই, সেইগুলোই ধুয়ে রেখে দিয়ে এগুলো দিয়ে ডাল করলে কিন্তু দারুণ খেতে হয়। এইবার এই দাঁড়াগুলো দেওয়ার পর এর উপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ছোট থেকেই দেখতাম আমাদের বাড়িতে গলদা চিংড়ি রান্না হলে আমার মা কখনো এই দাঁড়াগুলো ফেলতো না। এগুলো দিয়ে মুগ মুসুর ডাল মিলিয়ে একটা দারুণ টেস্টি ডাল হয়। তো এর মধ্যে একটু নুন দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম। এইবার 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে এটাকে একটু রান্না করতে মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, এবার ওপর থেকে দিয়ে দিলাম মুগ মুসুর সিদ্ধ করে রাখা ডাল। এইবার ডাল দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবেই কিন্তু আগে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি স্বাদ মতো নুন, সাথে দিয়ে দিয়েছি একটু চিনি আর দিলাম গরম মশলা। এইবার ভালো করে ফুটে উঠলে উপর থেকে ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের দাঁড়া দিয়ে ডাল। এই ডালটা কিন্তু খুব ইজি আর ভীষণ ভালো খেতে।